নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু দেবলীনা। আমার লাভ ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি নতুন একটি স্টাইল, মহারাষ্ট্রের পাও ভাজি। দেখো, এগুলি তৈরি করতে লাগছে একটুখানি ফুলকপি, বিট, মটরশুঁটি, একটা আলু, একটা বড় টমেটো, যার যেরকম লঙ্কা দেবে সেরকম লঙ্কা, আদা আর 5-7 কোয়া রসুন। এখানে লাগছে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। প্রথমে সবজিগুলোকে আমি একটা প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখো, দিয়ে আমি একটু জল আর একটু পাও ভাজি মশলা আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। অবশ্যই ওটা কাশ্মীরি মিক্স লঙ্কা। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, যাতে একটু সাদা তেল আর 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। সবজিটা তৈরি করার জন্য বাটারটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। দেখো, এটা বাটারটার তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি রসুনটা কুচি করে রেখেছিলাম আর আদাটা কুচি করে রেখেছিলাম। অতএব আদা আর রসুন কুচিটা ভালোভাবে ভেজে নিলাম। তাতে পেঁয়াজ কুচিগুলোকে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। দেখো, টমেটো আর পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। এটি মোটামুটি 90% ভেজে নিতে হবে। তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো পাও ভাজি পাউডার আর 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওই যে একটা কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, ওতেই আমার ঝাল হয়ে যাবে। অতএব আমার বেশি ঝালের প্রয়োজন নেই। আর এটি যেহেতু নাস্তায় তৈরি হচ্ছে, ঝাল বেশি দেওয়ার প্রয়োজনও পড়ে না। আর যেহেতু আমার ঘরে বাচ্চা ছেলে আছে, ওই জন্য আমি ঝাল বেশি দিচ্ছি না। তো এই মশলাগুলো ভালোভাবে কষে নেওয়ার পরে যেটি সেদ্ধ করে রেখেছিলাম সেটিকে আমি দিয়ে দিলাম। এটা দেখো, এইরকমভাবে একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই জিনিসটা যদি না থাকে, একটা চামচ দিয়েও করে নেওয়া যায়। ভালোভাবে ঘষে ঘষে এটিকে একদম সফট মোলায়েম করে নিতে হবে। দেখো, এটি এবার ফুটতে দিতে হবে। ভালোভাবে জলটাকেও মেরে নিতে হবে। যে জলটা রয়েছে না ওর ভেতরে, সেই জলটাকে পুরোটাই মেরে নিতে হবে। দেখতে পেয়েছো কালারটা কত সুন্দর এসেছে? অবশ্যই এটা বিটের জন্যই এসেছে। আর যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়েছি, কালারটা এসেছে। এই কালারটাই আসে পাও ভাজিতে, এই কালারটাই আসে। দেখো, আমার প্রায় হয়েই এসেছে। অতএব আমি একটুখানি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম যেটা, সেটাকে একটু ছড়িয়ে দিলাম। বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যায়। একদম চটজলদি রেসিপি। এবার নামানোর আগে আমি একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে একটু হালকা ফুটতে দেব। দেওয়ার পরে এতে হালকা চিজ স্লাইস করে দিয়ে দেবো। চিজটা দেওয়ার কারণ হচ্ছে এটা খুব সুন্দর টেস্ট হয়। চিজের একটা আলাদা টেস্ট থাকে, এই টেস্টটাই হয়। দেখতে পেয়েছো কত সুন্দর কালারটা এসেছে? আর আমার এটা হয়ে গেছে কিন্তু। আমি এবার আমার ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। এবার পাউটা রেডি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে একটু বাটার গরম করে নিয়ে ওই যে ভাজিটা তৈরি করলাম, সবজিটা, সেই সবজিটা দিয়ে হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, যাতে একটা সেন্ট মতো আসে। তো দেখো, পাউগুলোকে আমি দোকান থেকে কিনে এনেছিলাম। এইখানে এই রকম পাও পাওয়া যায়, আর এইগুলোই পাও ভাজির সঙ্গে করে। তবে যেখানে যেমন পাওয়া যায় সেই রকম দিয়ে খেলেও চলবে। এটাকে ভালোভাবে পাওটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখো, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। তো এবার গরমা গরম পাও আর ভাজি, তার সাথে একটু পেঁয়াজ আর একটু লেবু দিয়ে সার্ভ করে দাও।
তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।